কিশোরী মেয়ের কাঁধে মায়ের কফিন। এমন দৃশ্য বাংলাদেশের বিনোদন জগৎ আগে কখনো দেখেনি। 20 অগস্ট, ভারতীয় সময় সকাল 9:40। কলকাতার অ্যাপোলো হাসপাতালে থেমে যায় একটি হৃদস্পন্দন। দীর্ঘ 2 বছরের ক্যান্সার যুদ্ধের সমাপ্তি ঘটে মডেল অভিনেত্রী শেখ শিরিন শাহাদ সেউতির। 2005 সালের চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সেই পরিচিত মুখ। জীবনের শেষ সময়টা ভারতেই কাটিয়েছিলেন তিনি। ব্যক্তিগত জীবনের নানা বঞ্চনা ও অভিমান থেকে সেউতির ইচ্ছে ছিল না যে মৃত্যুর পর তার মরদেহ যেন দেশে ফিরিয়ে নেওয়া হয়। ভারতীয় সময় 20 অগস্ট সকাল 9:40 কলকাতার অ্যাপোলো হাসপাতালে মারা যান সেউতি। মায়ের শেষ ইচ্ছার বাইরে গিয়ে যখন মরদেহ দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়, তখন 15 বছর বয়সী কিশোরী মেয়ে ভাষার সামনে এসে দাঁড়ায় জীবনের সবচেয়ে নির্মম ও কঠিন বাস্তবতা। মায়ের মরদেহ দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় আইনি নথিপত্র তৈরি, ভিসা ও পাসপোর্ট বাতিল এবং এনওসির মতো জটিল প্রক্রিয়াগুলো একজন কিশোরীর জন্য ছিল পাহাড় সম চ্যালেঞ্জ। মায়ের মৃত্যুর শোক একপাশে সরিয়ে রেখে তাকে মুখোমুখি হতে হয় প্রশাসনিক আনুষ্ঠানিকতার। মরদেহ মর্গের হিমঘরে রাখার পর শুরু হয় দীর্ঘ অপেক্ষা। সবকিছু শেষ হতে রাত গড়িয়ে যায়। এরপর মায়ের কফিনবন্দি মরদেহ নিয়ে সীমান্তের পথে রওনা হয় 9ম শ্রেণীতে পড়ুয়া ভাষা। পরদিন 21 অগস্ট সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে মায়ের মরদেহ নিয়ে বাংলাদেশে প্রবেশ করে সে। পরবর্তীতে সাতক্ষীরায় নানু বাড়িতে সম্পন্ন হয় সেউতির দাফন। একজন মায়ের অন্তিম যাত্রায় চেনা আপনজনদের কাঁধের পরিবর্তে কিশোরী ভাষা ও কয়েকজন বন্ধুর উপস্থিতি পুরো পরিবেশকে ভারী করে তোলে। অল্প বয়সেই মায়ের মৃত্যু এবং এই আকস্মিক ট্র্যাজেডি ভাষাকে এক নিমেষেই পরিণত করে তুলেছে। এই কঠিন সময়ে ভাষা গণমাধ্যমের সামনে কোনো বড় কথা না বললেও পাশে থাকা মানুষদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষ করে সমরেশ চৌধুরীর অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, কলকাতায় মায়ের মৃত্যুর পর দেশে আসতে সমরেশ আঙ্কেল সবকিছুর ব্যবস্থা করেছেন। এনওসি থেকে শুরু করে মায়ের মরদেহ মর্গে নিয়ে যাওয়া, এমনকি ভোমরা বর্ডারের 0 পয়েন্ট পর্যন্ত আমাকে পৌঁছে দিয়ে যান। আঙ্কেলের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। সমরেশ চৌধুরী ও তার বন্ধুরা যেভাবে এই কঠিন সময়ে ঝাঁপিয়ে পড়েছিলেন তা মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। মানবিক দায়বদ্ধতা থেকেই এগিয়ে আসার কথা জানিয়ে সমরেশ বলেন, সম্পর্ক ও মানবতার খাতিরে সবার আগে যে বিষয়টি মাথায় ছিল তা হল 9ম শ্রেণীতে পড়ুয়া একটি অপ্রাপ্ত বয়স্ক মেয়ে ভাষাকে মায়ের মৃতদেহ সহ নিরাপদে সীমান্ত পার করে তার আত্মীয়দের কাছে পৌঁছে দেয়া। ভারত সরকারের পক্ষ থেকে আমাকে সীমান্ত পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। আমি শুধু সেই দায়িত্বটাই পালন করেছি। এই পুরো ঘটনাটি আবারও প্রমাণ করে যে ধর্ম, দেশ কিংবা জাতীয়তার সমস্ত বিভেদের ঊর্ধ্বে মানুষের সঙ্গে মানুষের ভালোবাসার ও মানবিক সম্পর্কের জায়গাটি কতখানি শক্তিশালী ও চিরন্তন।